তুমি তো একদিকে এসো, এই দিকতে ফটো তুলবো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। ও স্যার এই দিক থেকে নিন স্যার, বৃষ্টি হচ্ছে, এই দিক থেকে ফটো তুলবো। ও স্যার এদিকে টান হয়ে নিন, এদিকে টান, এদিকে টান। হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে ফের কোয়েলি কোয়েলি, এদিকে 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 সব এদিকে এদিকে। ঠিক আছে। এবার তো অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এখন আজকে অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মাননীয় মাধব কুমার সামন্ত মহাশয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। নমস্কার। শ্রীরাম বাসুসী ডাকছে, শ্রীরাম মন্ডল আর কে কে আগে চলে এসেছি, এখানে চলে এসেছি। শ্রীরাম নমস্কার। উপস্থিত আমার পরিচালন কমিটির সমস্ত সদস্যবর্গ, আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিত মণ্ডলী, সম্মুখে আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, প্রত্যেকে আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে এই স্মৃতিটুকু থাক এই অনুষ্ঠানে দুটা কথাই বলছি, কারণ তোমরা সবাই শব্দের জন্য খুব ফিটার মাইন্ড হয়ে গেছে, কথাটা সবার কাছে গিয়ে পৌঁছেছে না। আমি অনুরোধ করব যতটুকুটা ভালো শুনি, এই স্মৃতিটুকু থাক, যেটা মাস্টারমশাই কৃত্রিমা জমা বললেন, এটা বিদায় অনুষ্ঠান নয়, স্মৃতি কথা। যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক আছে, আবার 2-4 মাস বাদে আবার ফিরে আসতে হবে, অনেক ছেলে ফিরে আসবে। অতএব এর জন্মলগ্ন থেকে এই অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছিল স্মৃতিটুকু থাক। প্রথম শুরু হয়েছিল 1986 খ্রিস্টাব্দে, ফার্স্ট ব্যাচে আমাকে হয়েছিল। তাই এই স্মৃতিটুকু থাকলে স্মৃতি রেখে যাবে এখানে স্কুলে। সেই স্মৃতিটুকু হচ্ছে কি, তোমাদের আচার আচরণ, তোমাদের ব্যবহার, এই জিনিসগুলোতে যখন মাস্টারমশাইদের মনে দাগ কাটবে, ততদিন তোমরা এই বিদ্যালয়ের কাছে বা শিক্ষকদের কাছে স্মৃতিস্মরণ হয়ে থাকবে। একটা জিনিস আমি বলবো, যে লেখাপড়ায় বড় হলে শিক্ষা তারে পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। শিক্ষা এমন একটা জিনিস, আমি বিশাল কিছু ডিগ্রি পেলাম, MA পাস করলাম, PhD করলাম, আরো বড় বড় জন্মগতনের ডিগ্রি আছে, কিন্তু একটা সহজ জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, একটু আগেই বলে গেছেন যে বিহেভিয়ার, ব্যবহারটা কি, যেন সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, পাড়াপড়শির সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে, সমাজের সঙ্গে, যদি সেই ব্যবহারটুকু আমরা করতে পারি, তাহলে সেই শিক্ষা কোনো দাম থাকে না। সেটি মধ্যে লেখাপড়ায় বড় হলে শিক্ষা, তাহলে সেটাকে শিক্ষা বলে না। তাই আমাদের বড় হতে গেলে যেমন পুঁথিগত বিদ্যা থাকবে, সাথে সাথে থাকবে নিজেদের বিহেভিয়ার। আজকে তোমরা বিদ্যালয় থেকে জীবনের প্রথম ভাগ
পরীক্ষার্থী হয়ে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, দুদিন বাদে উচ্চ মাধ্যমিক করবে, তারপরে কেউ কেউ কলেজেও যাবে। লেখা ভবিষ্যতে বড় হোক, সাথে সাথে দেশকে দেখো, সমাজকে দেখো, সর্বোপরি মা বাবাকে, বাড়ির প্রিয় দেবতাকে আগে সম্পৃক্ত রাখার চেষ্টা করো। কারণ এই ইলেকট্রনিক্সের যুগে মোবাইলটা তোমাদের কাছে একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বাবা মা গুরুজনদের কথা, শিক্ষকদের কথা, কারোর কথা মানছে না, মোবাইলটা তোমাদের কাছে গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। তাই এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে, দেশটা নেশায় পরিণত হয়ে গেছে। এই নেশা থেকে যত দূরে থাকবে তত নিজেকে আরো উন্নতি করতে পারবে। মোবাইলটা যদি খারাপ হচ্ছে না, ভালো দিকটা যেটা আছে সেটা যদি ব্যবহার করো, তাহলে ওগুলো অবশ্যই তোমরা আরো অনেক এগিয়ে যাবে। কিন্তু এই গত সপ্তাহের কথা বলছি, একটা ছেলে মোবাইল এনেছে, কেড়ে নিয়ে মেয়েরা কেড়ে নিয়েছে, নিয়ে বাথরুমে দিকে দেখছি। আমার দেখি পড়ার সঙ্গে সঙ্গে গিয়ে দেখি একটা গরুর ছবি, মানে কি বলছে জানি না, আমি মানে আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়টাকে জমা দিতে। এই যদি পরিস্থিতি হয় তাহলে তোমরা মোবাইলের তো ভালো কি জিনিসটা দাও না, যেটা ভালো অনেক অনেক জিনিস আছে। ওখান থেকে সারা বিশ্বে যত কঠিনতম প্রশ্ন আছে তার মতো ওখান থেকে মিলবে। কিন্তু সেখানে যে বাপকে তোমরা এখনকার বর্তমানে গাজনের যে নকল চরিত্রের যে সমস্ত জিনিসগুলো দেখে নিজেদেরকে রঞ্জিত করছে, নিজেরা অনেক অনেক পিছিয়ে যাবে, সমাজে কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে বর্তমানে খুব পরিস্থিতি খারাপ, এবং বুঝতেই পারছ পেপার খুললে, টিভি খুললে সেখানে নয় মানে নারী নির্যাতন থেকে শুরু করে রাহাজানি, চুরি দাঁড়ি, সব রকমের সমাজে সব ওদেরই খবর করা হচ্ছে। সব পুরুষ সবাই হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এখন আর টিভিকে চ্যানেল করে বের করতে হয়, কিন্তু খবরের পাতায় ভেসে আসে না নেতাজি বা বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের করে খবরে আসে না। এদের যদি কোনো চ্যানেলের মতো মানে সিরিয়াল করে তাহলে হয় না। তাহলে আজকে বর্তমান দিনে আমরা হারিয়ে যাচ্ছি, আমরা পূর্বপুরুষের কথা থেকে সরে যাচ্ছি। আমরা তাদের চরিত্রকে যদি আমরা পাঠ করি, তাদের চরিত্রকে যদি আমরা অবলম্বন না করে চলি, তাহলে আমরাও অংশ নিয়ে যাবো, আমরাও একদিন আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবো। তাই প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, আগামী ভবিষ্যৎ আমাদের কাছে বিশাল বিশাল দিন পড়ে আছে, আপনারা সময় পাবে, কিন্তু নিজেকে তৈরি করার সময় তৈরি করে নেওয়া, চরিত্র দিক দিয়ে, সাথে সাথে পড়াশোনার দিক দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া, এবং দেশকে দেখো, গ্রামকে দেখো, বাবা মাকে দেখো, সমাজকে দেখো, দুর্নীতিকে দেখো, এই আশায় আমি শেষ করছি। নমস্কার। বুঝলো